প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যে এক বাটি সুজি নিয়ে নিয়েছিলাম। তারপর সুজিটাকে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, ওই ধরুন আধ ঘন্টা মতো। তারপর ওই বাটির পরিমাপই এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। ময়দাটাকে ওই ভিজিয়ে রাখা সুজি দিয়েই ভালো করে মেখে নেব, তার মধ্যে কোনো জল দেব না। তারপর আমি দেখুন ছোট ছোট করে দুটো ডো করে নিয়েছিলাম, ডোটাকে ভালো করে চটকে মেখে নিয়েছিলাম। তারপরে ডোটাকে একসাথে করে নিয়ে আবার একটুখানি চটকে নিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ওই ধরুন আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। তারপরে ডোটা নিয়ে তার মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিলাম। আর এইদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হতে হতে তার মধ্যে কয়েকটা লেচি বেলে নিয়েছিলাম। তারপরে তেলটা ঢেলে দিলাম, তেলটাও গরম হতে হতে অনেকগুলোই লেচি বেলা হয়ে গেছিলো। আর এইদিকে দেখুন লেচিগুলো সব তেলের মধ্যে দিতেই কেমন সব ফুলে যাবে, তাই না? কি ভাবছেন এগুলো কি হচ্ছে? এগুলো তৈরি হচ্ছে ফুচকা। ও হ্যাঁ, আমি তো এইদিকে ইন্ট্রোই দিতে ভুলে গেছি। হ্যালো বাঙালি, আমি অপর্ণা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো আমার ফুচকাগুলো তৈরি হয়ে গেছে। এবার ফুচকাগুলোর মধ্যে আলু ভরে নিয়ে তারপর জল দিয়ে একটুখানি খেয়ে নিলাম। এবার আমি তৈরি করে নিচ্ছি ফুচকা দিয়ে ওই দই ফুচকা। ফুচকাগুলোর মধ্যে প্রথমে আলু ভরে নিয়েছি, আর আমি তেঁতুল দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। চাটনিটা ফুচকাগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে আমি টমেটো সস ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ, এই তেঁতুলের চাটনি আর ফুচকার টক জল আর আলু মাখাটা পরের নেক্সট ভিডিওতে আসছে। তারপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নেওয়া টক দইটা ওপর দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর দিয়ে দিলাম ঝুরি ভাজা। টাটা।